নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি বেগুন দিয়ে একটা রেসিপি। আমি এখানে 4টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর বেগুনটার মধ্যে অল্প নুন আর হলুদ মেখে রাখছি। অপর সাইডে আমি 2টো পেঁয়াজ আর একটা টমেটো কেটে রেখেছি। এবার 2টো ডিম নিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে তারপর অল্প একটু নুন দিয়ে ডিমটা ফেটিয়ে রাখছি। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। এবার ডিমটা দিয়ে এটা খুব হালকাভাবে ভেজে নেব আর একটু ডিমের ঝুড়ি মতো করে তুলে রাখছি। আবার 1 চামচ আমি সর্ষের তেল দিলাম। এবার নুন হলুদ মেখে রাখা বেগুনটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মিনিট 5 সময় ধরে বেগুনটা একটু হালকা নেড়েচেড়ে নিতে হবে। দেখো, এতে কিন্তু বেগুনটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, কারণ সর্ষের তেলেই রান্নাটা বেশি টেস্ট হয়। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন করে একটু ভেজে নিচ্ছি। বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। দিয়ে দিলাম টমেটো কুচিটাও। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা তোমরা খেতে পারবে আর চটপট হয়ে যায় রেসিপিটা। দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এখানে অল্প একটু আদা আর 6 কোয়া মতো রসুন আছে। এবার শুকনো মশলাগুলো আমি অ্যাড করছি। ছোট চামচে করে দিচ্ছি 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। নর্মাল চামচ হলে তোমরা এটা হাফ চামচ করে দেবে। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর অল্প চিনি। যদি তোমরা চাও এই রেসিপিটা ডিম ছাড়া করবে, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। দিলাম পরিমাণ মতো নুন। এবার ভেজে রাখা বেগুনটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব হালকা হাতে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। একটু হালকা হাতে করতে হবে যাতে বেগুনের পিসগুলো একবারে ভেঙে গলে না যায়। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার একদম হাত দিয়ে একটু জল ছিটে দিচ্ছি। বেশি জল কিন্তু এটার মধ্যে দেওয়া যাবে না, আর কোনো দরকারও নেই, কারণ বেগুনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ঢাকা খুলে আবার হালকা হাতে একবার নেড়ে দিচ্ছি। এখন ডিম ভুজিয়াটা আমি এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 3-4 মিনিটের জন্য এটা একটু রেস্টে রাখছি। তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের এই চটজলদি বেগুনের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।
একবারে রেডি হয়ে গেছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হয় তেমনই সুন্দর। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।